রানু টুনি তার মেয়েকে নিয়ে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত। রানু টুনি জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে আনত, আর কুহু টুনি পাশের জঙ্গলে পাখিদের স্কুলে পড়াশোনা করতে যেত। একদিন যখন রানু টুনি তার মেয়েকে আনতে স্কুলে যাচ্ছিল, বান্টি পায়রা তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। আরে রানু টুনি, কোথায় যাচ্ছ? একটু শুনে যাও। কি হয়েছে বান্টি পায়রা? শুনেছ কিছুদিন পর থেকে জঙ্গলে খুব ঝড় বৃষ্টি শুরু হবে। তোমার বাসা তো খুব মজবুত নয়, তুমি আর কুহু সাবধানে থেকো। আগে থেকে বলার জন্য ধন্যবাদ বান্টি পায়রা। দেখি কুহুকে নিয়ে এসে কি ব্যবস্থা করতে পারি। এরপর টুনি কুহুকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসে। এখন কি হবে? জঙ্গলের যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো ঝড়ের গতিতে আমাদের বাসা তো ভেঙে যাবে। আমি এখন কি করব? মা, তুমি অত চিন্তা করো না, আমাদের কিছু হবে না, দেখবে। কুহু সোনা, তুমি বাসায় থাকো, আমি এখনই আসছি। এরপর রানু টুনি তাদের পাশে বাস করা কালু কাক ও গৌরী কাউইর বাড়ি যায়। গৌরী কাউয়ে, কালু কাক, তোমরা কি শুনেছ জঙ্গলে কিছুদিন পর ঝড় বৃষ্টি আরম্ভ হবে? হ্যাঁ, আমরা শুনেছি, কিন্তু আমাদের ভাবনার কিছু নেই। আমাদের বাসা তো খুব মজবুত। কিন্তু তোমার বাসা তো ভাঙা, তুমি এখন কি করবে? কাউয়ে, আমার মেয়ে কুহুকে ঝড় বৃষ্টির সময় তোমাদের বাড়িতে থাকতে দেবে? আমি না হয় গাছের তলায় আশ্রয় নিয়ে নেব। না রানু টুনি, ঝড় বৃষ্টি দিনে তোমার মেয়েকে আমাদের বাড়িতে রাখলে আমাদের বাসাও ভেঙে যাবে। এই কথা শুনে টুনি ওখান দিয়ে চলে আসে। কেউ আমাকে দয়া করে সাহায্য করো। কেউ আছো, আমাকে দয়া করে সাহায্য করো। আরে কেউ ডাকছে মনে হচ্ছে, দেখি তো। আরে গাছ ভাই, তোমার কি হয়েছে? টুনি, আমার গড়ায় একটু জল নেই, তুমি কি একটু জল দেবে? নয়তো আমি শুকিয়ে মারা যাব। ঠিক আছে, আমি এক্ষুনি জল দিচ্ছি। টুনি ওই গাছের তলায় জল দেয়। ধন্যবাদ টুনি, আমি অনেক পাখিকে বলেছি কিন্তু কেউ সাহায্য করেনি। টুনি, আমি একটি জাদু গাছ, তোমার যদি আমার থেকে কোনো সাহায্য লাগে আমায় বলো। তখন টুনি নিজের সব সমস্যার কথা গাছকে বলল। টুনি, তুমি কোনো চিন্তা করো না, তুমি বাসায় ফিরে যাও, আমি তোমার জন্য মজবুত বাড়ি বানিয়ে দিচ্ছি। এরপর টুনি বাসায় ফিরে যায়। বাসায় এসে দেখল তার ভাঙা বাড়ি এখন অনেক মজবুত ও সুন্দর হয়ে গেছে। এরপর তারা মা ও মেয়ে মিলে এই বাড়িতে থাকে লাগলো।